কি করলে অল্প কাজ করে বেশি নেকি কামাই করা যাবে, কি করলে পরে হায়াতে বরকত পাওয়া যাবে, কি করলে পরে রিজিকে বরকত পাওয়া যাবে, কোনো অভাবই পড়বে না আপনার জিন্দেগিতে, সেই আমলগুলো নিয়ে আজকে একটু কথা বলতাম। তানবীহুল গাফিলিন গ্রন্থকার উনি তার কিতাবে লিখেছেন, আল্লাহর যেসব বান্দা বান্দিরা 5টি কাজে অভ্যস্ত হবে। বলেন কয়টি কাজে? আল্লাহর যেসব বান্দা বান্দিরা 5টি কাজে অভ্যস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিতেও বরকত দিবেন, তার রিজিকেও বরকত দিবেন, আল্লাহ তার হায়াতেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে মনে চাইনিও? কয়টা কাজ করলে রিজিক বাড়ে? কটা কাজ করলে হায়াত বাড়ে? 5টা। কটা কাজ করলে অল্পতে নেকি বেশি হয়? সুবহানাল্লাহ। আরে এটা তো এমন 5টি কাজ, এক একটা কাজ এমন, একটা কাজ এমন আছে যে কাজটা করতে লাগে মাত্র আধা মিনিট, নেকি হয় 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি। তাহলে কোন 5টি আমল এত দামি বলবো? একটা একটা করে বলতে শুরু করি। আমি তো আজকে লম্বা টাইম দিলাম, আরো দেব ইনশাআল্লাহ। তবে আপনার এই কটিয়াদের ইদানিং মাইকে বয়ান করে আরাম পাইতেছি না, আজকে একটু আরাম পাইতেছি। তোমার মাইকটা কোন জায়গায়? তাতলে কটিয়াদি বাজারের সার্ভিসও তো এত ভালো না, এর সার্ভিসটা আজকে যত ভালো। সবসময় এরকমই দিও। আমি আজকে গুনগান গাইলাম, আরেক মাহফিলে গিয়ে এটারে 6 নম্বর বানাই না। আজকে তো কয়ে দিলাম তোমার মাইকটা ভালো। আসলে মাইক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমাদের জন্য। আমরা যারা কথা বলতে বলতে কাহিল হয়ে গেছি, গলা ভেঙে গেছে, মাইকটা ভালো না হলে কথা বলতে পারি না। ভালো হয়েছে বিদায় খুশিতে বলে ফেললাম যে ভালো হয়েছে। 1 ঘন্টা কথা বলা তো অনেক কষ্টের আমাদের জন্য, যারা আমরা দুর্বল হয়ে পড়েছি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করে কিন্তু তানবীহুল গাফিলিন গ্রন্থকার লিখেছেন, আল্লাহর যেসব বান্দা বান্দিরা 5টি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অল্প কাজে নেকি বাড়িয়ে দিবেন। সেকেন্ড, আল্লাহ তাদের রিজিকে বরকত দিবেন। থার্ড, আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দিবেন। এগুলো আমাদের মনের কথা না? বলে না আমরা কি রিজিকে বরকত চাই না মিয়া সাহেব? আমরা কি হায়াতে বরকত চাই না? আমরা কি চাই না অল্পতে বেশি নাকি কামাই করতে চাই না? চাই। আমরা কিন্তু সত্যি সত্যি চাই। তাহলে আমাদের কি নেকি দেওয়ার মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। সব আল্লাহ দিবেন আমাদেরকে, রিজিকও আল্লাহ দেন। আপনারা তো বলবেন এটা আবার কেমন কথা? আমি যদি ধান না করতাম, তাইলে এই জমিনে যদি চারা না লাগাইতাম, জ্বালা না লাগাইতাম, তাইলে কি ধান হইতো? কথাটা সঠিক না বেঠিক? বাস্তব তো সঠিক দেখা যায়, তাই না? বাহ্যিক সঠিক দেখা যায় না। আপনি ধান লাগাইছেন বিদায় ধান হয়েছে। ইদানিং যে করে খাইতে গেলাম, আগের মেম্বার সাহেবের বাইরের ঘরে গিয়ে দেখি বস্তার ভিতরে ধান। তো ওনার তো যুক্তি এটা হইতেই পারে যে আমি যদি ধান না লাগাইতাম তো ধান কোত্থেকে পাইতাম। বাবাজি ঠিকই বলছেন, আপনি ধান লাগাইছেন। এই ধানের চারাটা যে আপনি লাগাইলেন, এটা অনেক মোটা হয়েছে। এটার মাথার মধ্যে যদি আল্লাহ থুর বা দানের শীষ না দেন, অনেক মোটা মোটা চারা হয়েছে। এগুলো কি মানুষ খাইব না গরুয়ে খাইব? গরুয়ে খাইব, মানুষ তো খাইতো না। মানুষ খাইব ধানের শীষ আসলে, ধানটারে নিয়ে শুকাইয়া চাল বানাইয়া পোলাও রান্না করে খাইব। ঠিক না বে ঠিক? তাইলে এই ধানের চারার ভিতরে শীষ দিল কে? আপনি পারবেন শীষ আনতে? তাহলে বাস্তবিক অর্থে যে বিষয়টা আমরা বলতে চাই, যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ
ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তার মানে হলো আল্লাহ তিনি বলতে চাচ্ছেন এই দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। মানুষে যেমন আমি আল্লাহ খাওয়াই, কুকুর, শিয়াল, ছাগল, হাঁস, মুরগি সহ অন্যান্য প্রাণীদেরকেও আমি আল্লাহ খাওয়াই। সাগরের নিচে যত প্রাণী আছে তাদেরকে আমি আল্লাহ খাওয়াই। মাটির নিচে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরে আমি আল্লাহ খাওয়াই। এমনকি পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তার ভিতরে যে ছোট্ট ছোট্ট পোকা আছে ওই পোকাগুলোরে আমি আল্লাহ দৈনিক তাজা তাজা খাবার খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। যদি আমার আল্লাহ একটা পোকারে খাওয়াইতে পারেন আমার আল্লাহ, তাহলে মানুষকে তো আরো আগে তিনি খাওয়াইতে পারবেন, ঠিক না বেঠি? কোরআনের এই আয়াতটুকু মানতে হবে, নচেত কিন্তু ঈমান থাকবে না রে বাবা। গল্প তো অনেক কিছু মনে হয়ে গেছে, দুইটা গল্প মনে হয়েছে, তবে একটা গল্প বলি, মনে আসেনি? কয়টা কাজ করলে হায়াতে বরকত হবে, কয়টা কাজ করলে রিজিকে বরকত হবে, কয়টা কাজ করলে অল্পতে বেশি নেকি কামাই হবে? পাঁচটা। এই 3, 5, 15টা না, কিন্তু ওই পাঁচটা। ওই পাঁচটা কাজ করলে আল্লাহ অল্পতে নেকিও বাড়াইয়া দিবেন, এই পাঁচটা কাজ করলে আল্লাহ রিজিকেও বরকত দিয়ে দিবেন, এই পাঁচটা করলে আল্লাহ তিনি হায়াতেও বরকত দিয়ে দিবেন। শুরু করতেছে আমি, আমার আল্লাহ যে রিজিকের মালিক, মুসা নবীর সময়ের একটা গল্প বলি যে আল্লাহ দেখেন কেমনে যে আপনারে আল্লাহ খাওয়াইব। মুসা নবী একদিন একটু সামান্য পরিমাণ একটু বিষয়টা নিয়ে ভাবনার মধ্যে পড়ছিলেন। আমার আল্লাহ মুসা নবীরে কেমনে বুঝাই দিয়েছিলেন। মুসা নবীরে তো ফেরাউনের বাহিনী দৌড়াইয়া দিল, এটা আপনারা জানেনই, জানেন না? দৌড়াইয়া বাইর করে দিল দেশ থেকে। উনি দেশ ছাইরা চলে গেছেন হবু শ্বশুর বাড়ির দেশে, শোয়েব নবীর এলাকায়। কোথায়? শোয়েব নবীর দেশে চলে গেছে। ওই দেশে গিয়ে দেখে, আমি কোরআনের আয়াত পরে পরে অনুবাদ করলে ঘন্টা সময় লাগবে, আমি পড়বো না, অনুবাদও করব না। যেহেতু ফেরাউনের মন্ত্রী পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে মুসা নবীরে আর এই দেশে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে, ঘরের ভিতর থেকে খবরটা লিক আউট হয়ে গেছে। লিক আউট হইয়া এই খবরটা হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পৌঁছে গেছে। তাড়াতাড়ি মুসা নবী দেশ ছেড়ে চলে গেছেন শোয়েব নবীর দেশে, মাদিয়ানে। কোথায়? মাদিয়ানে। মাদিয়ানে যাওয়ার পর গিয়ে দেখে একটা গাছ, গাছের নিচে দাঁড়ায় রয়েছে আর কি। কাছাকাছি আরেকটা জায়গায় তিনি দেখতে পাইলেন একটা কূপ। কি দেখতে পাইলেন? কূপ। কূপের পারে মানুষ লাইন ধরে ধরে নিজেদের উট বকরিগুলোকে নিয়ে পানি পান করাইতে আছে। মুসা নবী দেখেন যে মানুষ উট বকরিগুলোকে নিয়ে পানি পান করাইতে আছে, এরই ভিতরে দুইটা মেয়ে, অনেক সুশ্রী এবং ভদ্র সভ্য পর্দানসীন দুইটা মেয়ে, কয়েকটা উট বকরি হাতে নিয়ে তারা একদম সাইডে দাঁড়িয়ে আছে। মুসা নবী চিন্তা করলেন ঘটনা কি রে, দুইটা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, যাই তাদেরকে জিজ্ঞাসা করি কি হলো তোমাদের। ক্বালা মা খাতবুকুমা
قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير মুসা নবী ওই দুইটা মেয়েকে দেখেই মনে করলেন সভ্য ঘরের সন্তান হবে। অত্যন্ত আদবের সহিত অত্যন্ত পর্দানসীন অবস্থায় দাঁড়িয়ে তারা সেখানে উট বকরিগুলোকে নিয়ে আছে। মুসা নবী তাদেরকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর বান্দি, তোমরা দুইজন এখানে কি করতেছো? তারা বলল, ভাইয়া, এই এলাকার মানুষ যারা উট বকরিগুলোকে পানি পান করাইতে আসছে তারা তো পুরুষ, আমরা হইলাম মহিলা, তাদের সামনে আমরা বেপরদাভাবে যেতে পারবো না, গিয়ে কোনো ভিড় করতে পারবো না। ও ভাই, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তারা যখন এখান থেকে চলে যাবে আমরা আমাদের উট বকরিগুলোকে পানি পান করাইব। কিছু পানি বালতিতে নিয়ে বাড়ির দিকে রওনা দিব, সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায়। সেই দুইটা মেয়ে অত্যন্ত লাজুক অবস্থায় বলল, ভাইয়া আপনি মাইন্ড করবেন না, আমরা মহিলারা মেয়েরা কেন আসলাম? আমাদের আসার কারণ হলো আমাদের কোনো ভাই নাই, আমাদের আব্বা আছে। আমাদের আব্বা অতি দুর্বল হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, উনি আসতে পারেন না। বাবা যেহেতু আসতে পারেন না, বাবার জায়গাতে আমরা এসে উট বকরিগুলোকে পানি পান করাইয়া নিয়ে যাই, কিছু পানি নিয়ে যাই। মুসা নবী আবার বুঝতে পারলেন এই দুইটা মেয়ে অনেক সভ্য ঘরের সন্তান হবে। তিনি বললেন, ঠিক আছে তোমরা দাঁড়াও। তাদের হাত থেকে উট বকরিগুলোকে নিয়ে নিজে লাইন ধরে কূপ থেকে পানি উঠিয়ে উট বকরিগুলোকে পানি পান করিয়ে দিলেন। কিছু পানি উঠাইয়া বললেন, এই পানিগুলো নিয়ে তোমরা বাড়ির দিকে রওনা দাও। দুইটা মেয়ে অনেক খুশি হইয়া গেল, আনন্দিত হইয়া গেল। অন্য দিনের তুলনায় আজকে বহু আগে তারা বাড়িতে গিয়ে পৌঁছল। এবার আব্বাজান শোয়েব নবী জিজ্ঞাসা করেন, মা আজকে তোমরা এত আগে আসলা কেন, কারণ কি? মেয়ে দুইটা বলল, আব্বা একজন দয়ালদার মানুষ পাইছিলাম, এই লোকটার মতো কোনো মানুষ হয় না। সেই লোকটা ইচ্ছা করে আজকে আমাদেরকে উপকার করে দিলেন, আমাদের উট বকরিগুলোকে পানি পান করাইয়া আমাদের হাতে পানি ধরাইয়া দিলেন। শোয়েব নবী তো বুঝতে পারলেন রতনে রতন চিনে, রতনে বুঝতে পারল এই লোক তো সাধারণ লোক হবে না রে। মেয়ে দুইজনের একজনকে বলল, মা যাও এই লোকটারে আমাদের বাড়িতে নিয়ে আসো, লোকটারে বলে দেবা সে যে আমাদের উপকারটা করে দিল, তারে কিছু টাকা দিতাম চাই, কিছু পয়সা দিতাম চাই। একটা মেয়ে বড় লজ্জায় অবনত অবস্থায় হাঁটতে হাঁটতে মুসা নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। ভাইয়া আব্বা পাঠাইছেন, আপনি যে আমাদের উট বকরিগুলোকে পানি পান করাইয়া দিছেন, আব্বা পাঠাইছেন আপনি আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আপনি যে কষ্ট করলেন, কিছু বিনিময় দিবেন, কিছু টাকা দিবেন। আমার আব্বা বিদেশের বাড়িতে টাকার দাম আছে না, ও মানুষ তো বিদেশ গিয়া টাকাই কামাই করে নাকি। মুসা নবী কো দেশ সাইরে আইলাম, টাকা পয়সা কিচ্ছু নাই, আইসি যেহেতু খবর দিছে টাকা দিব, 2-4টা টাকা হইলে মন্দ কি? কথা বুঝছেন না? ডাইরেক্ট গেছেন গা শোয়েব নবীর বাড়িতে। ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। মুসা নবী এবার
এই মেয়ের সাথে হেঁটে হেঁটে মেয়েকে পিছনে দিয়ে তিনি সামনে হেঁটে হেঁটে চলে আসলেন শোয়েব নবীর কাছে। পুরা ঘটনা খুলে বললেন কিভাবে ফেরাউন তাকে দেশ থেকে তাড়াইয়া দিছে। হযরতে শোয়েব নবী রতনে রতন চিনে মূসা নবীকে ডাক দিয়ে বললেন, বাবা তুই কোনো ভয় পাইস না রে বাবা, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। জালেম সম্প্রদায়ের জুলুম থেকে আল্লাহ তোমারে মুক্তি দিয়ে দিছে। দুইটা মেয়ে যখন দেখতেছে বাবার সাথে লোকটা বড় সুন্দর কথা বলতেছে, একটা মেয়ে চিন্তা করে বলল আব্বার কাছে একটা প্রস্তাব দিয়ে বসি। আসলে মনে মনে মূসা নবীর পছন্দ হয়ে গেছে। আব্বা ইয়া আবাতিস্তা আজিরহু ইন্না খায়রা মান ইস্তাআজারতাল কবিয়ুল আমিন। আব্বা আমাদের বাড়িতে কোনো কাজের লোক নাই, আপনি বয়স্ক হয়ে গেছেন, আমরা শুধু দুইজন মেয়ে আছি, আমাদের কাজের লোকের দরকার আছে। এই লোকটাও বিদেশি মানুষ, তারও একটা ঠিকানার দরকার আছে। আব্বা এই লোকটাকে আমাদের কাজের লোক রাইখা দেন, কারণ তার মধ্যে দুইটা ভালো ভালো গুণ আছে। ইন্না খায়রা মান ইস্তাআজারতাল কবিয়ুল আমিন, তার দুইটা গুণ আছে। একটা গুণ হইল সেই লোকটা বড় শক্তিশালী, আর 2 নাম্বার গুণ হলো সে বড় বিশ্বস্ত। কারণ শোয়েব নবীর মেয়ে বুঝতে পারছেন এই লোকটা আমরা দুইটা সুন্দরী বোনকে একসাথে দেখলো, কোনো সময় চোখ উঠাইয়া খারাপ দৃষ্টিতে আমাদের দিকে তাকাইল না। এমন একজন আল্লাহওয়ালা আমানতদার মানুষ আমাদের বাড়িতে দরকার আছে। আব্বু এই লোকটারে আমাদের কাজের লোক রাইখা দেন। শোয়েব নবী মনে মনে কয় আমার মেয়েটা তো ছেলেটারে পছন্দ করছে, যেহেতু পছন্দ করছে এবার বিয়ে দিয়ে দিব। মূসা নবীরে ডাক দিয়ে বলে, ও ছেলে, আমার 2টা মেয়ে আছে, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা আন তা'জুরানি 8 হিজাজ فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। হযরত শোয়েব নবী বলেন, মূসা আমার 2টা মেয়ে আছে, যে কোনো একটা মেয়েরে তুমি বিয়ে করতে চাও আমি বিয়ে দিয়ে দেব, তবে শর্ত আছে, আমার বাড়িতে তুমি 8 বছর কামলা কাটবা, কারণ তোমার কাছে তো কোনো মোহর নাই, মোহর দেবা কোত্থেকে? 8 বছর কামলা কাটলে পরে আমার মাইয়া বিয়ে দিয়ে দেব। মূসা নবী মনে মনে কয়, বিদেশের বাড়িতে 8 বছর করে এমন মাইয়া বিয়ে করার জন্য 10 বছর কামলা কাটলে অসুবিধা নেই। জাতের মায়া, ঠিক আছে না? ভালো একটা মাইয়া যদি পাওয়া যায় কামলা কাটলে অসুবিধা নেই। অসুবিধা আছে কোনো? যে মেয়ের ওসিলায় জান্নাতে যাওয়া যাইব এমন একজন আল্লাহর মানে পছন্দের বান্দির বিয়ে করাটা এটা ভাগ্যের ব্যাপার না? ভাগ্যের ব্যাপার। আসলে ইসলামী শরীয়তে মহিলাদের দাম বেশি, আমরা এনে খালি যৌতুক নিয়ে খালি মহিলাদের দাম কমায় দিতাম চাই। ইসলাম বলে বিয়ে করবা তুমি, এই মেয়েরে টাকা দিয়া বিয়ে করবা, যৌতুক আনবা দূরের কথা, তুমি দিয়েই তো কুল পাইতা না, এরেও দিবা পারলে এর মারেও দিবা, এর বাপেরও দিবা, এরপরে মাইয়া বিয়ে করে আনবা। মেয়ের দাম আছে ও ইসলামে। আমরা আসলে মেয়েদেরকে দাম দিতাম চাই না। আল্লাহ নারীদেরকে অনেক ইজ্জত দিছে, অনেক সম্মান দিছে, এই আয়াত দ্বারা বোঝা যায়নি। মূসা নবী কয় 8 বছর করে, 10 বছর যদি করো কহ আমি 10 বছরও সই, সুবহানাল্লাহ কই। 10 বছরই কামলা কাটটা আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাই ওয়াল্লাহ আলা মা নাকুলু ওয়াকিল। মূসা নবী বললেন, শ্বশুর মিয়া মন থাকবনি, আল্লাহ কিন্তু সাক্ষী,
মাইয়া বিয়া দিবেন কইছেন, এবার 10 বছর খাইতে হই আপনার মাইয়া বিয়া করবো, কারণ জাতের মাইয়া বিয়া করলে 10 বছর মনি কাটলেও কোনো অসুবিধা নাই। পাইছি নি এবার সুবিধা? ছেলেরা জাতের মাইয়া বিয়া করবা, কি মায়া বলে টিকটক দীক্ষা কইরো না, পরে যাইব গা, এটা টিয়া পয়সাটি লইয়া ভাগ্যে যাবো গা টিকটক। এরপরে জানি কি মোবাইলে ফেসবুকে পরিচিত হয়েছে, হইয়া কদিন যে চ্যাটিং মিটিং করছেও, আরেকটা বিয়ে করার পর 15 দিন পরে নাই, কারণ এটা আরেকটার লগে সেটিং করে গেছে গা। বাবা মার কথার বাইরে বিয়ে করিস না, মন থাকবো রে, ভালো করে ক, উল্টা পুল্টা করিস না কিন্তু। ছেলেরা আসে কইটা কি কথা কইতাছে, আর বেটা এটাই তো আসল কথা, তোর জীবনের সুখটা তো ওখানে বেশি। ওখানে যদি ভাই বন্ধু কষ্ট পাস, তাইলে তো জীবনটাই তেজপাত হয়ে যাবে। যেই ঘরের মধ্যে বউ একটা আছে যন্ত্রণা দেওয়ার মতো, রাক্ষস যে ঘরের মধ্যে একটা আছে রাক্ষস, খালি সারাদিন টেহা খুঁজে, পার্লারে দামো 2000 দাও, প্রতিদিন পার্লারে যাবো, কই যাবো পার্লারে যাবো, কয় হাজার, 2000, সিপ আর রস বাইর করে তোরে খাইয়া তুই বেটা যাবো গা। অতএব জাতের মায়া বিয়ে করার জন্য প্রয়োজনে 10 বছর মনি কাটলেও বালা। ছেলেগুলারে খুব এটা কি ওয়াজ শুরু করে দিই, এটা ওয়াজ হইতেছে না? মা বাবার কথার বাইরে বিয়ে করতে যাইও না। দুনিয়ার প্রত্যেকটা মা আর বাবা ছেলে মেয়েরে দীক্ষা শূন্য যাইন না ভালো একটা বিয়ে করাইতে চায়, কারণ জাত খুঁজে। আগের দিনের এই লোকেরা যখন ছেলে মেয়ে বিয়ে শাদী করে, সে গিয়ে জাত খুঁজে, যে বউটা বিয়ে করেছে এই বউয়ের মা কেমন, নানি কেমন, হেডেও খুঁজছে, খুঁজছেন না স্যার? নানি কেমন হেডেও খুঁজছে, কিন্তু এখন তো এগুলো খুঁজে না। এখন দেখা যায় মেয়েরা স্মার্ট কিনা, চুজ পায়জামা পড়তে পারছে কিনা, টি শার্টটা কেমন পড়ছে, আর ভ্যানিটি ব্যাগটা লইয়া কিভাবে তাওরায় হাড়ে, হাড়াটা পছন্দ হইলে বউ পছন্দ হয়ে গেছে, বেড়া তোরে সিপ্পা রস খাইয়ে দেবো। আসল কথা কয়ে দিলাম, এই কথা সব কইতো না, আমি কয়ে থুয়ে শীত লাগতেছে আজকে, আসলে কইতে কই গেলাম গা, মনে আসেনি ওয়াজ, মনে আসেনি। যারা আমার ওয়াজ শুনতেছে এই যে ফেসবুকে বা ওই যে লাইভে, এরা কইব যে হুজুরে প্রথম কইছিল কি, এখন কইতাছে কি, খালি বকবো আমারে। আসলে আমার শুরু শেষ পর্যন্ত সব মিল আছে, একটু বেমিল নেই। দেখেন কেমনে মিলে। রিজিকের মালিক কে? কোন কাজ করলে আল্লাহ রিজিকে বরকত দিবেন, কোন কাজ করলে অল্পতে বেশি নেকি কামাই করা যাবে, কোন কাজ করলে হায়াতে বরকত দিবেন, সেই কাজগুলো বলতেছি। 5টি কাজ করলে আল্লাহ এই সুযোগগুলো সুবিধাগুলো দিবেন। রিজিকের মালিক যে আল্লাহ, আপনারে যে আল্লাহ খাওয়ায়, এটা বোঝানোর জন্য মুসা নবীর একটা ঘটনার দিকে আমি ধাবিত হয়েছি। এক্ষুনি বুঝবেন যে আল্লাহ কেমন খাওয়ায়। মুসা নবী 10 বছর কামলা গাইটা বিয়ে কান করছে, সোহাইব নবীর মায়ারে বিয়া কইরা এবার বউলে কই যাবো মার দেশে। কোন দেশে? মার দেশে। মারে আল্লাহ কইছিল না, এই মুসার মা তুমি সাগরে ফালাই দাও, সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া তোমার ছেলেরে ফেরত দিমু। ছোট থাকতে ফেরত দিতাম না, বড় কইরা নবী রাসুল বানায়া তোমারে ফেরত দিমু। মুসা নবী আবার বড় হইছে, বড় হইয়া বড় হইয়া বিয়া কইরা, উনি নবুয়ত এখনো পাইছে না, একটু পরে পাইব, 2 মিনিট পরে নবুয়তটা পাই লাইব। স্ত্রী লইয়া, স্ত্রীর ফেডে একটা বাচ্চা লইয়া, নবুয়ত লইয়া পরে মার বাড়ি যাব। 4টি খানিক কথা না, ঠিক আছে না? মুসা নবী এবার বিয়ে করছে, বিয়ে কইরা স্ত্রী লইছে, স্ত্রী লইয়া কয় আমি আমার মার দেশে যামুগা, যামুগা। আল্লাহ কিন্তু মুসা নবীর মারে কইছিল ফালাই দেও নদীতে, আমি ফেরত পাঠামু, নবী রাসুল বানায় পাঠামু। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। ও মুসার মা, তোমার যদি ভয় হয় তুমি তারে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া পানিতে ফেলে দাও।
ভয় পাইও না, পেরেশান হইও না, আমি আল্লাহ কথা দিলাম তোমার ছেলেরে তোমার কাছে আমি ফেরত পাঠাইব, ছোট শিশু বাচ্চা ফেরত পাঠাইব না, রাসূল বানাইয়া তোমার কাছে ফেরত দিব। মুসা নবী এবার শুআয়ব নবীর দেশ থেকে তিনি ফিরে আসলেন, সাথে আছে স্ত্রী, স্ত্রীর পেটে আছে বাচ্চা। এবার তিনি মায়ের দেশে রওনা দিলেন, আবার তিনি মিশরে রওনা দিলেন। মিশরে একটা পাহাড় আছে, যেই পাহাড়টাকে আমরা বলি সিনাই পাহাড়, ওই পাহাড়টাকে আমরা বলি তুর পাহাড়, তার নাম হলো সিনাই পাহাড়। ওই পাহাড়ের কাছে যখন তিনি এসে পৌঁছলেন, মাত্র বয়স 40 বছর এখানে পূর্ণ হইল। আমার আল্লাহ উপর থেকে মুসা নবীর একটা ডাক দেয়া বললেন, মুসা মুসা ইন্নী আনাল্লাহ, মুসা তুমি দাঁড়াও। মুসা নবী কই, কে আমারে ডাকে রে? ডানে বামে কোনো শব্দ পাই না, আওয়াজ তো উপরের দিক থেকে আসতেছে, কে ডাকে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমি আল্লাহ তোমারে ডাকতেছি, তুমি দাঁড়াইয়া যাও। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله إني أنا الله رب العالمين। সিনাই পাহাড়ের ওই গাছের কাছে যাওয়ার পর আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, মুসা দাঁড়াও, আর সামনে যাইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ডাকতেছি, বয়স তোমার 40 হয়ে গেছে, আমি আল্লাহ তোমারে নবী বানাইয়া নিলাম। এবার তিনি নবী রাসূল হয়ে গেলেন, নবী হয়ে গেলেন। নবী হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন, মুসা নবুয়ত যেহেতু পাইছো, দায়িত্ব, নতুন দায়িত্ব অর্পিত হয়েছে, তোমার এখন তোমার দায়িত্ব পালন করতে হবে। যাও, তুমি মানুষকে আমি আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করো। মুসা নবীর মনের ভিতরে একটা বিষয় ঢুকলো, আমার স্ত্রীটারে 10 বছর কামলা কাটটা বিয়ে করে আনলাম, পেটের ভিতরে বাচ্চা, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে। আমি যদি এই মুহূর্তে দাওয়াতের কাজে চলে যাই, আমার স্ত্রী থাকবে কোথায়? আর যদি পাহাড়ের গুহার ভিতরে থাকে, আমার স্ত্রী খাবে কি? রিজিক পাবে কোথায়? মনের ভিতরে কল্পনা ঢুকছে, রিজিক পাবে কোথায়? রিজিকের মালিক কে? আল্লাহ। এটা বোঝানোর জন্য কিন্তু এখানে আসছিলাম। মুসা নবীর মনের ভিতরে কল্পনা ঢুকলো, আমি আমার স্ত্রীর যদি পাহাড়ের গুহার ভিতরে রাখা, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দিতে চাই, আমার স্ত্রী খাবে কিভাবে, কোত্থেকে খাবে? মুসা নবীর ভিতরে যে রিজিকের ভাবনাটা ঢুকলো, এটা আমার আল্লাহ জেনেছি কি জানে নাই? জেনে গিয়েছেন। আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ মুসা নবীকে এবার ডাক দিলেন, মুসা শ্বশুর বাড়ি থেকে আসার পথে তোমার শ্বশুরে তোমার একটা হাদিয়া দিছে, একটা লাঠি দিছে, লাঠি, তোমার শ্বশুর দেওয়া লাঠিটা তুমি হাতে লাও। মুসা নবীরে এবার রিজিক বুঝাইয়া দিতেছে। হাতে লইয়া আল্লাহ কয়, মুসা এই যে বড় একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে তুমি লাঠি দিয়ে একটা আঘাত করো। আঘাত করার পরে লাঠির আঘাতে বিশাল বড় পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেল। তার ভিতর থেকে আর একটা পাথর বের হইল। আল্লাহ বলেন, মুসা এই পাথরের মধ্যে আঘাত করো। আবার আঘাত করলেন, সেখান থেকে আর একটা ছোট পাথর বের হলো। আল্লাহ বলেন, আবার আঘাত করো। আবার আঘাত করলেন, আঘাত করার লগে লগে আর একটা ছোট্ট পাথর বের হইল। আল্লাহ বলেন, আবার আঘাত করো। আবার আঘাত করলেন, ছোট্ট আর একটা পাথর বের হইল। ওইটার মধ্যে আঘাত করার পরে দেখা গেল পাথরের ভিতরে পাথর তার
তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে ছোট্ট ছোট্ট পোকা কিলুবিলু করতেছে, কিলুবিলু করতেছে, এবং গাছের তাজা পাতা তারা চাবাইয়া চাবাইয়া খাইতে আছে। আমার আল্লাহ মুসা নবীরে বুঝাইয়া দিলেন, মুসা পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, ওই পাথরের ভিতরে ছোট্ট ছোট্ট পোকারে আমি আল্লাহ দৈনিক তাজা তাজা গাছের পাতা আমি আল্লাহ খাওয়াই। ও মুসা, যদি পাথরের ভিতরে আমি ওই পোকাদেরকে তাজা তাজা আমি খাবার দৈনিক খাওয়াইতে পারি, তোমার রিজিকের কিসের টেনশন? তুমি তো আমার বান্দা, আমার নবী, তোমার স্ত্রী হলো আমার নবীর স্ত্রী, তোমার স্ত্রী তো মানুষ, আমি তোমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা আরো বহু আগে করতে পারবো। রিজিকের মালিককে বুঝাইতে পারছি কথাটা? রিজিকের মালিক কেডাও? ইচ্ছা করলে গেলি আইনা কামাই করে খাই নেবেন না, আল্লাহ ভাগ্যে না রাখলে খাওয়ান সামনে এলো খাই থাকতেন না। রিজিকে যদি আল্লাহ না রাখে সামনে রেডি উঠতে যাবেন গা, খাই থাকতেন না, না খাই মরণ লাগবো। যাই গেল এনতে গিয়ে এখন কি মরে গেছেন শেষ। রিজিকে থাউন লাগবো। রিজিকের মালিকটা কেডাও? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, মুসা নবী তো বুঝছে, আবার ঠাসকি লেগে গেছে। আমি কি চিন্তা করছিলাম, ও আমার স্ত্রী নিয়ে চিন্তা করছিলাম, আল্লাহ আমার কি দেখাই দিল। আল্লাহ কয়, মুসা শুধু এটা না, কানফেরটা শুনো, যদি এই ফাঁকিটি কি পোকাটি কি কয়, পোকাটি এবার কয় সুবহানা মাইয়ারানি, সুবহানাল্লাহ কয়, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া হুয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাহ। ওই ছোট্ট ছোট্ট পোকা গুনগুন করে বলতেছে, আমি তো ওই আল্লাহর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহর পবিত্রতার ঘোষণা করতেছি যে আল্লাহ আমারে ওই পাথরের ভিতরে আমার আল্লাহ সব সময় দেখে, আমার আল্লাহ আমার জবানের কথা শুনে, আমি কোন জায়গায় থাকি আমার আল্লাহ আমার থাকার জায়গাটাও চিনে, আমার আল্লাহ আমারে ওই পাথরের ভিতরে দৈনিক রিজিকের ব্যবস্থা করে, আমার আল্লাহ আমারে এক সেকেন্ডও ভুলে না। এই পোকাগুলো বলতেছে, আমার আল্লাহ আমারে রিজিক দেয়, আমার আল্লাহ আমারে ভুলে না। আল্লাহ যদি পোকারে না ভুলে আমারে ভুলবনি, আপনারে ভুলবনি। আপনি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর প্রিয় বান্দা, আদম সন্তান, যে আমাদের আদমকে আমাদের বাবাকে আল্লাহ বড় মহব্বত করে বড় মায়া করে নিজের হাতে পয়দা করেছিলেন, ঠিক না বেঠি? রিজিকের টেনশন নাই। রিজিকের মালিক কারা? কয়টা কাম করলে রিজিক বাড়ে? কয়টা কাম করলে হায়াত বাড়ে? হায়াতে বরকত হয়। কয়টা কাম করলে জানি অল্প কাজে নাকি বেশি পাওয়া যায়? এবার হাসটা কইলে তা এটাই তো আমার ওয়াজের তর্জ। আর ফেসবুকের মধ্যে যারা ওয়াজ দেয় হেরা যে আমার বহে ফইলে কইছে একটা কইব, এটা পরে কনা গেলে আমি আস্তে আস্তে ভাঙ্গে কই, আসলে আমার ওয়াজ পুরাটা না শুনলে সবাই বুঝতো না। তো যারা আমারে বহে হেরারে অনুরোধ করে কই, ভাই সাহেব তোমরা পুরাটা শূন্য দেখবা, আমি একটা অযথা কথাও বলি নাই। অনেক সময় কিচ্ছা অনেক ঘটনা দৃষ্টান্ত দিলেও এটার ভিতরে শিক্ষণীয় উপাদান আছে, এটার মধ্যে কিছু রসদ আছে, চিপ্পা ভাই করে আমি বুঝাই দিই। অনেক সময় এরা কই যে কুইছে কি আর কইব কি, আজাইরা ভেজাল বাড়তেছে। আর মেয়ে রিজিকের মালিক যে আল্লাহ, আল্লাহ যে পুকারে খাওয়াই তারে আমারও খাওয়াই তারবো, এই জিনিসটা বোঝানোর জন্য যে ঘটনাটা কইছি, এটা কি বানায় কইছি নাকি কোরআন হাদিস থেকেই কইছি? হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে না যে রিজিক একমাত্র কে দেয়? আল্লাহ দেয়। চলেন এবার ফার্স্ট আমলের কথা কই এলাই, অনেক লম্বা কথা হয়ে গেছে, আর তো সময় বেশি নষ্ট করলে আপনারা কষ্ট পাইবেন। 9টা পর্যন্ত থাকবো ভাবছিলাম, 9টা বাজে গেছে গা, আর 10-12 মিনিট একটু দিয়ে লাইন, আপনারা অসুবিধা হইতো না তো? হ্যাঁ, আচ্ছা। 1 নম্বর, যেই কাজে নেকি বাড়ে, যেই কাজে রিজিকে বরকত হয়, যেই কাজে হায়াতে বরকত। 1 নম্বর as-সাদাকা কালিলুহা ওয়া কাসীরুহা। সদকা বুঝেননি? দান। সদকা মানে কি? কম হোক বা বেশি হোক, সাধ্য মতো দান। আপনি 10 কোটি টাকার মালিক, আপনি বেশি দিবেন। আপনি 10 টাকার মালিক, আপনি কম দিবেন। আপনি 1 টাকার মালিক,
100 পয়সার মধ্যে 1 পয়সা দিবেন। সাদাকা করা, আল্লাহর রাস্তায় দান করা, কম হোক আর বেশি হোক, যেই আল্লাহর বান্দা সাদাকাতে অভ্যস্ত হবে, দান খায়রাতে অভ্যস্ত হবে, আল্লাহ অল্পতে তার নেকি বাড়ায় দিবেন, পাশাপাশি আল্লাহ তার রিজিকেও বরকত দিয়ে দিবেন। আপনি বলতেও পারবেন না কিভাবে যে আপনার রিজিকে আর সম্পদে বরকত হয়ে গেছে। আল্লাহ আপনার হায়াতেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দান করুন তো নাকি? দানে শুধুমাত্র একটুকুই হয় না, দানে শুধু একটুকুই হয় না, দানে আরো অনেক কিছু হয়। কি হয়? দান করলে জাহান্নামের আগুনে পানি ঢালা হয়। দান করলে কোথায় পানি ঢালা হয়? জাহান্নামের আগুনে পানি ঢালা হয়। আপনি যদি সারা দুনিয়ার যত সাগর, মহাসাগর, উপসাগর আছে, এগুলো সব পানি যদি জাহান্নামের আগুনে ঢালতে থাকেন, 1 ইঞ্চি আগুন নিভে দেবেন। কিন্তু দান নামের যে পানিটা আছে, এই পানিটা যদি অল্প আপনি নেক নিয়তে ডালতে পারেন জাহান্নামের আগুনের উপরে, এই আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ করে বোঝানোর জন্য তো আমাকে সেই হাদিসটির আবার পুনরাবৃত্তি ঘটাতে হয়। ছোট্ট করে বলেই ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা আমল করলে জানি হায়াতে বরকত হয়? কইছি কয়টা? একটা। রয়েছে কয়টা? 4টা। এটা মনে রাখতে হবে কিন্তু, সারাসারি নাই। আমি জিগামো, পরীক্ষা লইয়া যাবো আমি। দানের কথা বলছি। হযরতে আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, উনি ওনার বাড়িতে ফজরের নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে সঙ্গে না নিয়ে আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। কাউকে সাথে নিলেন না। আবু বকর নাই, উমর নাই, আলী নাই, উসমান নাই, কেউ নাই। একা একা সুজা আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে চলে গেলেন। আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গিয়ে বলেন, আব্দুর রহমান, তুমি তো বুঝতেই পেরেছো আজকে আমি এসে গেলাম, কেউ আমার সঙ্গে নাই। একটা মনের কথা বলার জন্য তোমার দরবারে আসলাম। আব্দুর রহমান, আমি আবু বকরকে সঙ্গে আনি নাই, উমরকে সঙ্গে আনি নাই, আলী উসমানকে সঙ্গে আনি নাই। একটা মনের কথা তোমার কাছে বলার জন্য আসলাম, সেই জন্য কাউকে নিয়ে আসি নাই। আব্দুর রহমান, মনের কথা মানে গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নটা তোমার কাছে বলার জন্য মনস্থির করেছি। তুমি যদি অনুমতি দাও তবেই তোমার কাছে আমার স্বপ্নটা আমি বলবো। আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন নবী, আপনি শুধু সাধারণ নবী নন, আপনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আপনি আশরাফুল আম্বিয়া, আপনি সমস্ত নবীদের মধ্যে সর্বোত্তম নবী। আপনি একটা স্বপ্ন আমার কাছে বলবেন। আমার তো ভাগ্য অনেক ভালো যে আপনার স্বপ্ন শোনার সৌভাগ্য আমার হয়েছে। আপনি আমাকে আপনার স্বপ্ন বলার জন্য মনোনীত করেছেন। আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতেছি। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আপনার স্বপ্নটা বলুন, আমি আপনার স্বপ্নটা শুনবো, মুখস্থ করে প্রতিটা পয়েন্ট থেকে আমি শিক্ষা গ্রহণ করব। আল্লাহর নবী বলছিলেন, আমার সাহাবী আব্দুর রহমান, আমি গত রাত স্বপ্ন দেখেছি, অনেক লম্বা স্বপ্ন দেখেছি। পুরাটা স্বপ্ন আমি এখন বলবো না বাবা, আমার কথা বলছি, একটি কথা শুধুমাত্র বলবো। আব্দুর রহমান, শোনো, আমি স্বপ্ন দেখলাম একটি এমন জায়গা, যে জায়গার চতুর্দিকে আগুন, কিন্তু মাঝের জায়গাতে কোনো আগুন নাই। সে মাঝের জায়গাতে একজন আমার উম্মত দাঁড়ানো আছে। সে আগুনের ভিতর থেকে নিজেকে বের করে আনতে পারতেছে না। মাঝে কোনো আগুন নাই, কথা সত্য,
কিন্তু ডানে গেলে আগুন লাগে, বামে গেলে আগুন লাগে, সামনে গেলে আগুন লাগে, পিছনে গেলে আগুন আর আগুন লাগে। সে শত চেষ্টা করে নিজেকে আগুন থেকে বের করে আনতে পারতেছে না। আব্দুর রহমান, রাতের বেলায় স্বপ্ন দেখছিলাম তো আমার উম্মতের জন্য আমার বড় কষ্ট হচ্ছিল। আমার উম্মত শত চেষ্টা করে সে নিজেকে আগুন থেকে বের করে আনতে পারতেছে না। আব্দুর রহমান, আমি নিজেও বড় টেনশন করছিলাম, সেও বড় টেনশনের মধ্যে ছিল। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম তার সামনে একটা সাইনবোর্ডের মতো কি যেন ভেসে উঠল, যে সাইনবোর্ডের স্ক্রিনের মধ্যে লেখা উঠল, হাজিহি সাদাকাতুকা ইয়া আবদাল্লাহ। ও আল্লাহর বান্দা, এই যে সাইনবোর্ডটা তোমার সামনে এসে দাঁড়াইলো, ওই সাইনবোর্ডটা হলো তোমার দান সাদাকা এর সাইনবোর্ড। যেই মাত্র দান খায়রাত আর সাদাকার সাইনবোর্ডটা সামনে এসে দাঁড়িয়ে গেল, রাসূল বলেন, আব্দুর রহমান, আমি যে দেখছিলাম তার সামনে একটা আগুনের বাগান রয়েছে, ওই আগুনের বাগানটা মুহূর্তের মধ্যে নিভে গেল, সাথে সাথে ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। এলে বোঝা গেল সারা দুনিয়ার পানি ডাললে জাহান্নামের আগুন নিত্য না, সাদাকা নামের পানি অল্প ঢাললেও জাহান্নামের আগুন নিব্বা যাইব। সাদাকা দান খায়রাত করুম নি বাবা, সদকা করলে জাহান্নামের আগুন নিবে। সাদাকা করলে অল্পতে বেশি নেকি হয়, সাদাকা করলে রিজিকে বরকত হয়, সাদাকা করলে হায়াতে বরকত হয়। সেই জন্য আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা দান করো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো। তার মানে সহজে বলে দিলাম, মরণ আসার আগে তোমরা সাদাকা করো, কারণ মৃত্যু আসলে তোমরা আর নিজেরা সাদাকা করতে পারবে না। তোমাদের পক্ষে তোমাদের ছেলে মেয়েরা সাদাকা করবে কি করবে না সেটার কোনো গ্যারান্টি নাই। মরণ আসার আগে যতটুকু পারো সাদাকা করতে পারো। তুমি 10 লক্ষ টাকার মালিক, তুমি সেই অনুযায়ী কিছু সাদাকা করো। তুমি 10,000 টাকার মালিক, সেই অনুযায়ী তুমি সাদাকা করো। তুমি 1,000 টাকার মালিক, তুমি মাত্র 10 টাকা দিয়ে তুমি সাদাকা করো। তুমি 100 টাকার মালিক, তুমি মাত্র 1 টাকা দিয়ে তুমি সাদাকা করো। তুমি তোমার সাধ্য মতো দান খায়রাত করো। আর এই দানের মাধ্যমে জিন্দিগির হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়, নেকিতে বরকত হয়। এই দানের মাধ্যমে জাহান্নামের আগুনে পানি ঢালা হয়। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, দান করুননি। আপনারা কইবেন যে হুজুর শেষ পর্যন্ত এমন একটা কথা কইলেন, পর থেকে টেয়াবার করে দিয়ে লাইতাম, এটা কেমনি দিব? এটা নিজেরাই চলতারি না, আবার মাদ্রাসায় দিলাইতাম, মসজিদে দিলাইতাম, এতিম গরিবেরই দিলাইতাম। কেমন কথা কইলেন? শেষ পর্যন্ত ঘুরে গেড়ে হুজুর স্বার্থেরও ওয়াজদাই করলেন যে আমরা কোন মাদ্রাসায় টেয়া দিয়ে যেতাম না। আমি কি এটা বলছি মাদ্রাসায় দিয়ে যান? মাদ্রাসায় আপনি যদি না দেন, ওই যে কম বলে কষ্ট করতেছে, শীতে কষ্ট করতেছে, 300 টাকা দিয়া একটা গরিব মানুষ যেটা কষ্ট করতেছে আর একটা কম্বল কিনা দিন। পারতেন না? করবেন। মেম্বার সাহেব, এবার সিজনে কম্বল কয়টা আইছে? মেম্বরের বেতনের টাকা সবটি দিব আর পরিশোধ দিব 11টা। 30,000 টাকা বেতনের টাকা যেটি পাইব
ইডি দিয়ে কম্বল কিনা পাবলিক দিয়া লাইব এমন মেম্বারই তো দরকারও কি কইন শীতের বেশি মানে প্রচন্ড শীত ঠিক আছে না আমি আজকে ফিল করতেছি আমার নাক মুখ ঠান্ডা হয়ে যেতেছে আমি তাড়াতাড়ি শেষ করি আমার তো টাইম গেছে এখন 9টা পর্যন্ত ভাবছিলাম এই পরে যিনি বলবেন ওনারা নিয়ে আসেন দয়া করে আমি আই বলছি নি আচ্ছা আচ্ছা তাহলে ভাই সাইডটা কি কইলাম উনি তো চেহারাটা দিক কালো আইছে যে এলো সাদ্দুর গায়ে দিছে এলি তো চিনা যায় না সাদ্দুর যারা আজকে কোনো ভাও নাই সবাই ভাও বুঝ জ্বালাইছে যে আজকে সাদ্দুর গায়ে দেওয়া লাগবই যাই হোক ভাই সাহেব তাহলে আর 3 মিনিট করলে অসুবিধা নাই তো আচ্ছা যাক একটু শেষ করি আর কি বলেন কয় কাজ করলে হায়াতে বরকত হবে 1 নম্বর কি সদকা করণ লাগবে 2 নম্বর সিলাতুর রহিম সিলাতুর রহিম বুঝেননি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখলে রিজিকে বরকত হইব হায়াতে বরকত হইব আল্লাহ রাসূল কয় এই তোমরা যদি হায়াতে বরকত চাও আর রিজিকে বরকত চাও বোনের সাথে সম্পর্ক ভালো রাখো ভাইগনার সাথে সম্পর্ক ভালো রাখো মামার সাথে সম্পর্ক ভালো রাখো চাচার সাথে সম্পর্ক ভালো রাখো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো আল্লাহ তোমার হায়াতেও বরকত দিবে তোমার রিজিকেও বরকত দিবে কটে গেছে হ্যাঁ 5 নম্বরটা কমু সেট চালামু এটার মধ্যে তো ওয়াজ তো আমি 5 নম্বর দিয়ে শুরু করছিলাম এটার উপরে কোরআনের আয়াত পড়ছিলাম 3 নম্বরটা কইলে 3 নম্বরটা হলো জিহাদ 3 নম্বরটা কি জিহাদের ডাক আসলে জিহাদে যাবেন গা পিছনে ফিরা চাওয়ার দরকার নাই আল্লাহ রিজিকে বরকত দিব হায়াতে বরকত দিব নেকে বরকত দিব সুবহানাল্লাহ কইতেন না ওটা গেছে ও আধুনিক যুগ তো দেখেন একটা যাইতে 1 ঘন্টা আর বাইরে যেতে কতক্ষণ লাগে 4 নাম্বার আল উযু বিগাইরি ইসরাফিন বিষয়টা গুরুত্বপূর্ণ উযু করতে গিয়ে মানুষ অনেক সময় বেশি পানি ব্যবহার করে ভাই আল্লাহ রাসূলের হাদিসে কিন্তু বেশি পানি ব্যবহার করা নিষেধ পরিমাণ মতো পানি ব্যবহার করে যারা উযু করে ইসরাফ ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করা ছাড়া অপব্যয় ছাড়া যারা পরিমিত পানি দিয়ে উযু করে তার কয়টা জিনিস হয় অল্পতে নেকি বেশি হয় রিজিকেও বরকত হয় হায়াতেও বরকত হয় এই জন্য মেম্বার ভাই মাঝে মধ্যে ওই যে পরিষদে যাইতেছেন না উজুটা গেছে গা অযথা নামাজের টাইম হয়েছে না উজু করে লাইবেন উজু করে লাইলে হইব কি আল্লাহ নেকিও বাড়াইয়া দিব হায়াতেও বরকত দিয়ে দিব রিজিকেও বরকত দিয়ে দিব শীতের দিনের উজুর আরো অনেক লাভ আরেকদিন কমনে আজ ঠান্ডা বেশি কটা গেছে 4টা গেছে 5 নাম্বার বিররুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করলে খুশি করলে 1 মিনিটে 2 লক্ষ বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় নেকিতে বরকত হয় মা বাবার খেদমত করলে নেকিতে বরকত হয় 1 মিনিটে কত লক্ষ বছরের নফল ইবাদতের সওয়াব হয় 2 লক্ষ বছরের নফল ইবাদতের সওয়াব হয় রিজিকেও বরকত হয় হায়াতেও বরকত হয় মার বাপে যখন হাতটা তুললে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার ফুলাডার চাকরিটার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার ফুলাডার রিজিকে বরকত দাও খালি বরকত হইতেই থাকবো আল্লাহ হায়াতে বরকত দাও হায়াতে বরকত হইতে থাকবো পিতা মাতার খেদমত করে তাদেরকে যত্ন করলে রিজিকেও বরকত হবে হায়াতেও বরকত হবে অল্পতে তাদেরকে খুশি করলে 2 লক্ষ বছরের নফল ইবাদতের সওয়াব কামাই করা যাবে এবার বলেন কই কাজ করলে নেকিতে বরকত হয় হায়াতে বরকত হয় রিজিকে বরকত হয় 1 নম্বর সাদাকা 2 নম্বর বলেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা 3 নম্বর জিহাদে যাওয়া 4 নম্বর বেশি পানি ব্যবহার না করে অতিরিক্ত পানি ব্যবহার না করে পরিমিত পানি দিয়ে উযু করা 5 নম্বরে পিতামাতার সেবা করা এই 5টা কাজ করবেন আল্লাহ অল্পতে নেকি বেশি দিবে রিজিকে বরকত দিবে হায়াতেও বরকত দিয়ে দিবে